ভোরের অন্ধকার এখনো পুরো কাটেনি। ছোট্ট একটি রেল স্টেশন, ট্রেনের হুইসেল, চায়ের কাপে ধোঁয়া আর মানুষের ব্যস্ত পদচারণা। সেই ভিড়ের মাঝখানে এক কিশোর দুটো হাতে চা এগিয়ে দিচ্ছে যাত্রীদের দিকে। কেউ তার নাম জিজ্ঞেস করছে না, কেউ তার স্বপ্ন জানার চেষ্টাও করছে না। সবার কাছে সে শুধুই এক চাওয়ালা ছেলে। কিন্তু ইতিহাস অনেক সময় নীরব মানুষের মধ্যেই ভবিষ্যতের গল্প লুকিয়ে রাখে। সেই গল্পের নাম নরেন্দ্র। বন্ধুরা, আজ আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জীবন থেকে অনুপ্রেরণা নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার মন ভালো হয়ে উঠবে। গুজরাটের এক অতি সাধারণ পরিবারে জন্ম হয় নরেন্দ্র মোদীর। বাড়িতে অর্থের প্রাচুর্য ছিল না, সংসার চলত খুবই কষ্টে। তার বাবা স্টেশনের কাছে একটি ছোট্ট চায়ের দোকান চালাতেন। ছোট্ট নরেন্দ্রও বাবাকে সাহায্য করত। খুব ভোরে ঘুম থেকে উঠে জল আনা, চা তৈরি করা, যাত্রীদের ডেকে ডেকে চা বিক্রি করাই ছিল তার দৈনন্দিন জীবন। অনেকেই ভাবতো এই ছেলের ভবিষ্যৎ হয়তো এই স্টেশনেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু ছোট্ট নরেন্দ্রের চোখে ছিল এক অন্যরকম আগুন। স্কুলে পড়াশোনার পাশাপাশি নাটক করত, বিতর্কে অংশ নিত, মানুষের কথা শুনত। স্কুলের শিক্ষকরা খেয়াল করত এই ছেলেটি প্রশ্ন করতে ভয় পায় না। একদিন এক শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন, তুমি বড় হয়ে কি হতে চাও? নরেন্দ্র একটু ভেবে বলেছিল, আমি এমন কিছু হতে চাই যাতে মানুষের কাজে লাগে। কৈশোর পেরিয়ে সে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। দেশের নানা প্রান্তে ঘুরে ঘুরে মানুষের সাথে মিশে তাদের অভাব দুর্দশার কথা শোনে। এই ভ্রমণই তাকে বদলে দেয়। সে বুঝতে পারে দেশকে জানতে হলে শুধুই বই পড়লেই হয় না, মানুষের মধ্যে যেতে হয়। ধীরে ধীরে সে জনজীবন ও সংগঠনের কাজে যুক্ত হয়। দিনের পর দিন, বছরের পর বছর নীরবে কাজ করতে লাগলো। অনেকে তখন তাকে খুব একটা চিনত না, কিন্তু তার একটি অভ্যাস সবাই লক্ষ্য করত, সেটা হলো সময়ের মূল্য। সালটি ছিল 2001 সাল। গুজরাটের বিজেপি পার্টির নেতৃত্বের দায়িত্ব দেয়া হলো নরেন্দ্র মোদীর কাঁধে। এটা সহজ ছিল না। প্রশাসন, মানুষের প্রত্যাশা, সমালোচনা সব কিছু একসঙ্গে তার সামনে দাঁড়িয়ে পড়েছিল। অনেকে ভেবেছিল এত বড় দায়িত্ব সে সামলাতে পারবে না, কিন্তু সে পিছিয়ে যায়নি। দিনের পর দিন কাজ, ভ্রমণ, বৈঠক, পরিকল্পনা এক টানা চালাতে থাকলো। তারপর এলো 2014 সাল। দেশের মানুষ তার কাঁধে নতুন দায়িত্ব তুলে দিল। নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলো। এক সময় যে ছেলেটি স্টেশনে বাবার সাথে চা বিক্রি করত, আজ সে বিশ্বের অন্যতম বৃহৎ গণতন্ত্রের নেতৃত্ব দিচ্ছে। নরেন্দ্র মোদীর জীবন থেকে সবথেকে বড় যে শিক্ষাটি পাওয়া যায় তা হলো, জন্ম আপনার পরিচয় দিতে পারে, কিন্তু ভবিষ্যৎ ঠিক করে আপনার পরিশ্রম। আজও আমাদের দেশে অনেক গরিব পরিবারে জন্ম নেওয়া ছেলেমেয়েরা ভাবে তাদের সুযোগ কম, তারা গরিব পরিবারের, তাদের পাশে কেউ নেই। কিন্তু এই গল্পটাই তাদের মনে করিয়ে দেবে সুযোগ কখনোই হাতে আসে না, সুযোগ তৈরি করে নিতে হয় পরিশ্রমের মাধ্যমে, তা অবশ্যই সৎ পরিশ্রমের মাধ্যমে। বন্ধুরা, সেই ভোরের স্টেশনটি হয়তো আজও আছে, ট্রেন আজও আসে যায়, চায়ের ধোঁয়াও ওঠে, কিন্তু সেই ছেলেটি প্রমাণ করে গেছে স্বপ্নের উচ্চতা আপনার জন্মস্থান দিয়ে মাপা হয় না, মাপা হয় আপনার সাহস, শৃঙ্খলা আর অবিরাম পরিশ্রম দিয়ে। মনে রাখবেন, যে মানুষ প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলাতে পারে, একদিন সেই মানুষই নিজের ভাগ্য বদলে দেয়। আপনার স্বপ্ন যত বড়ই হোক, আজ থেকেই শুরু করুন।
কারণ ইতিহাস একদিনে লেখা হয় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।